খায় না, পৃথিবীতে কেউ থাকতে পারবে না। আপনি যতদিন থাকতে চান থাকতে পারবেন, একদিন না একদিন যাও না। নবীজি বললেন যাওয়ায় যদি লাগে তাহলে নশ্বর পৃথিবীতে আমার থাকার কথা, আমাকে নিয়ে চলো আমার বন্ধু আল্লাহ তাআলার কাছে। তো ওই রকম ধর্মের মানুষ যদি চলে যান যে আমাদের তো কিছুই না, যে আমাদের উচিত হবে যেটা পড়লাম সূরা হিজরের আমার পর্যন্ত আয় আল্লাহ বলে তোমরা ইবাদত করবা ওই পর্যন্ত যে পর্যন্ত ইয়াকিন না হয়। ইয়াকিন মানে এই যে মৃত্যু, ইয়াকিন শব্দের শাব্দিক অর্থ এখানে মরণ। মৃত্যু যতক্ষণ না আসে ততক্ষণ ইবাদত বন্ধ করতে হবে। আর আমরা বিশেষ করে বাংলাদেশ, ভারত, এই দুইটা দেশে আমরা ইবাদত মনে করি শুধু নামাজ পড়ে আসলাম অথবা রোজা রাখি, একটু জিকির আজকার করি, পুজো বাগাই দিলাম, এইগুলোই হয়ে যাবে। ইবাদত তো এইটার নাম না। রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যা করবেন আপনি প্রত্যেকটা ইবাদত। আর ইবাদতের ক্ষেত্র তৈরি করা দরকার। বাংলাদেশে আমরা ৯২% মুসলমান, যেহেতু ইবাদত মরণ পর্যন্ত করা লাগবে। আমরা বুকে হাত দিয়ে কথা বলতে কেউ পারবো না এখানে যে ইবাদতের ক্ষেত্র বাংলাদেশের সব জায়গায় ১০০% আছে। আমার কথা অর্থ হয়তো বুঝে ফেলেছেন। সুতরাং ইবাদতের ক্ষেত্র তৈরি করা দরকার। নবীজি এই উদ্দেশ্যে দুনিয়ায় এসেছিলেন। তিনি পরিবারে যেমন ইবাদত করতেন, তিনি অর্থনীতিতে এরকম ইবাদত করতেন, রাজনীতিতে এরকম ইবাদত, যুদ্ধনীতিতে এরকম ইবাদত করতেন। তা আমাদের কোনো জায়গায় ইবাদত নেই, শুধু ব্যক্তি আর পরিবারে আছে, তাও হালকা। তা আমাদের তো ইবাদত মরণ পর্যন্ত করা লাগবে সব জায়গায়। তো ওই সব জায়গা যেন ইবাদতের আসল ক্ষেত্র তৈরি হয়, এই জন্য ইসলাম লাগবে। আমরা যেন ইসলামকে সব জায়গায় তৈরি করি, ইবাদতের সর্বোচ্চ ক্ষেত্র বানাতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিন। একটা মানুষ মারা গেলে সে একটা জ্বলন্ত হেদায়েত রেখে যায়। নবীজি বলেন একটা মানুষ মরে গেল, সে কিছুই আপনি সেখান থেকে নিলেন না, তা আপনার কপালে মনে হয় আর হেদায়েত নেই। যেন আমাদের পরিবর্তন হওয়া দরকার। এখন সন্তুষ্ট পরিবার যারা আছে তাদেরকে ধৈর্য ধারণ করা, আয় হতাশ না করা, এটা স্বাভাবিক একটা বিষয়। কারণ মানুষ মরে যাবে, এটা স্বাভাবিক। আমরা যে বেঁচে আছি এটা অস্বাভাবিক। ২৪ ঘন্টা যেটা চলছে আমাদের শরীরের ভেতরে ৫.৫ কেজি রক্ত আছে, এটা যদি চলাফেরা ২২৬ কিলোমিটার গতিতে চলছে, যদি একটু গতি কমে যায় আপনি ফাঁসবেন। সুতরাং এটা কন্ট্রোল কারো হাতে নিয়ে আল্লাহর হাতে আছে। আল্লাহ চালাচ্ছেন আমাদেরকে, যতদিন তিনি চালাবেন ইচ্ছা করে। যেদিন নিয়ে যাবেন আমাদের মরণ যেন ঈমানের সাথে হবে।